আমরা এখানে রামপুরহাট পৌঁছে গেছি। মাসি এখন আসবেনি, মাসিরা আসছে ট্রেনে, মাসিরা আসবে তারপরে একসঙ্গে আমরা আবার উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে তারপরে আমরা যাবো শিয়ালদায় নামবো, তারপরে সেখান থেকে যাবো দীঘা। কতদিন কেমন আছেন? আমি তো অনেক ভালো আছি, আশা করছি আপনারাও অনেক ভালো আছেন। তো এই ব্লগটা হচ্ছে পুরোপুরি আমরা দীঘা বেড়াতে গেছিলাম, সেটা হচ্ছে ডিসেম্বরের লাস্ট কত তারিখ, 28-29 তারিখ এরকম গেছিলাম বেড়াতে। তো সেদিনকারই ভ্লগ এটা। তো ভ্লগটা আমার ছাড়া হয়নি, অনেক দেরি হয়ে গেছিলো। তো ভ্লগটা পুরোটাই দেখুন। ভ্লগটা এই স্টার্টিংয়ে তো দেখলেনি, আমরা স্টেশনে বসে ওয়েট করছিলাম মাসিদের জন্য। আমরা তারপরে একসঙ্গে সেখান থেকে গেছিলাম বেড়াতে। চলো সবাই হাই করে দাও আমার ব্লগে। ওয়াও, কত ভালো তুমি হাই করতে শিখে গেছো। তো মাসিরা এসছে অনেকক্ষণ আমাদেরকে অপেক্ষা করার পর, তারপরে বলো। আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি, সবাই বসে বসে। ইনি খাবার এনেছেন, ইনিও খাবার এনেছেন, এনারা দুজনেই খাবেন। আর আমাকে খেতে দিচ্ছেন না, আমি খাবো না। ভালো করেছে, সবাই এনেছে, সবাই কিছু না কিছু করে আমার জন্য এনেছে, কিন্তু কেউ খায়নি এখনো, খাওয়ার অপেক্ষায় বসে আছে। খেতে দেয়নি, খায়নি না, খেতে দেয়নি, বসে আছে। খেতে দিয়েছে কিন্তু খায়নি। কই কই ওই এই ওখানে আছে। হ্যাঁ, এই জলটাকে নিয়ে বসে আছে কিন্তু খেতে দেয়নি। আর ওখানে মেসো আর আব্বু কি যেন গল্প করে বেড়াচ্ছে, আমাদেরকে লুকিয়ে লুকিয়ে গল্প করা হচ্ছে, ওখানে কি নিয়ে ডিসকাস করা হচ্ছে। এই যে নতুন আমাদের আমার একটা ফ্রেন্ড এসছে, ওই যে হ্যালো করে দিল। আর এখানে এতটাই ভিড় দেখো, আমরা শুধু একটু জায়গায় আমরা সবাই মিলে বসে আছি। আমরা দীঘা যাবো, নিয়ে থাকবে ওই রাস্তার ধারে, আর আমরা সবাই জলে না। আর আমরা ক্যামেরাম্যান ছবি তুলবো লাঠি ধরে। কাউকে ক্যামেরাম্যান হতে হবে, এরা দুজন হচ্ছে ক্যামেরাম্যান, এরা অপদার্থ ক্যামেরাম্যান, পদার্থ নয়। দেখা যাবে কারো মাথা নাই, কারো হাত নাই, কারো ঠ্যাং নাই। এই এত বড় হয়েছে ক্যামেরাটা শিখাতে পারিনি আমি, ছবি তোলাও শিখাতে পারিনি। আমার সঙ্গে থেকে থেকেও পারে না শিখতে, কিছু বলার নেই আমার। মাথার দুটোই স্ক্রু ঢিলা হয়ে গেছে, স্ক্রু দুটোই ঢিল। এনাকে তাও শেখানো হয়েছে, তাও ইনি সুইচ টিপতে ভুলে যায়। দেখা হচ্ছে ট্রেনে, ঠিক আছে? ট্রেনের পরের ব্লগগুলো করবো, এখন যদি আর কিছু বলি তো রেগে যাবে। তো এখানে বসে বসে অনেক রকমের মানুষজন দেখতে পাবেন। কমেন্ট করেছে এনারা চাঁদে যাচ্ছেন, বাবা কমেন্ট করছে, বাবা কমেন্ট করছে, হ্যাঁ বাবারা মেতে গেছে গল্পে। ওখানে একজন বসে আরে বাবু ঠিকই আছে, সবাই খেয়ে এসছে। লিবা তুমি একটু, হ্যাঁ 2 নম্বরে। ওই লিবা একটু। না না না, হ্যালো বুড়ি। শিয়ালদা থেকে
চারজন করে দুটো গাড়ি বুক করে নিয়েছি। এই যে বাবার সামনে বসেছে ফোন করতে ব্যস্ত আছে। বেরিয়ে এসো। হ্যাঁ আমরা ওরা চেপেছে, ঠিক আছে তোমরা এসো, আমরা রাস্তায় চলে যাচ্ছি, বেরিয়ে। হ্যাঁ ঠিক আছে। তো ট্রেনে রাত্রেবেলায় ট্রেনে তো আমরা ঘুমিয়ে গেছিলাম। আমি কোনো ভিডিও তুলতে পারিনি, কারণ মামা সে তুলতে দেয়নি, আমাকে বকাবকি করে সেই ঘুম পাড়িয়ে দিয়েছিলো। আমি কোনোরকম কোনো ভিডিও তুলিনি। তো সকালে উঠে ট্রেন থেকে নেমে আমরা যাচ্ছি তারপর সাঁতরাগাছি, সেখান থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে যাব দীঘা। তো দেখতে তখন পুরো ব্লগটা আমার গাড়ি করে গিয়ে সাঁতরাগাছি স্টেশনে আমরা চলে রওনা হোগি। অনুগ্রহ করে শুনবেন গাড়ি 02897 দীঘা স্পেশাল নির্ধারিত সময় সকাল 8টা বেজে 10 মিনিটে 2 নম্বর ছোট সিটের খোলার দরকার নেই। হাওয়া আসবে না। তো আমরা দীঘা পৌঁছে গেছি, এখন আমরা যাচ্ছি হোটেলে। একবার কোথায় এমনি খেতে গেছি, নিয়ে বললো গরম ভাত নিয়ে একবার তো তারপরে আমরা দীঘা পৌঁছে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছি বেড়াতে। তো গাড়ি ভাড়া করে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। তো দেখতে তখন পুরো ব্লগটা, আর এর নেক্সট পার্টটা আসবে কালকে। তো টাটা আজকের জন্য, দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগ।